বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 11টা। আজ হচ্ছে শুক্রবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো দেখো, এই যে গেছিলাম আমি রেশন ধরতে। তো রেশনটা নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। গরিবের বাড়িতে কিন্তু মাসের শুরুতেই হচ্ছে বাড়িতে চলে আসলো চাল আর আটা। আমি কিন্তু আজকে খুব খুব হ্যাপি, জানো। আসলে আমাদের বাড়িতে কিন্তু এই কন্ট্রোলের চালেই কিন্তু প্রত্যেক মাসে আমরা খেয়ে থাকি। তো ওই জন্য আর এক্সট্রা করে চাল আনতে হয় না, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, কাজের সূত্রে বাইরেই থাকে। তো ও বাড়িতে থাকলে কিন্তু চাল আমাদের আনতে লাগতো, কিন্তু যেহেতু বাড়িতে থাকে না, তো এই চালেই কিন্তু আমার সারা মাস হয়ে যায়। এদিকে দেখো, আমি আটাগুলো বের করছি বস্তার ভেতর থেকে। কিছু আটা বিক্রি করে দিয়েছি, আর এগুলো হচ্ছে আমরা যেহেতু 6 প্যাকেট আটা পাই আমাদের 3 জনার, তো 2 প্যাকেট আটা এনেছি আর 4 প্যাকেট বিক্রি করে দিয়েছি। আর শ্বশুরমশাইদের হচ্ছে 4 প্যাকেট আটা নিয়েছি, 2 প্যাকেট বিক্রি করে দিয়েছে। তো টোটাল 6 প্যাকেট বিক্রি করেছি আর 6 প্যাকেট বাড়িতে এনেছি। তো 4 প্যাকেট আটা ওই বাড়িতে দিয়ে আসবো একটু পরেই। তো চলো, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালে কিন্তু সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে, স্নান করে, পুজো দিয়ে আর সকালে জলখাবার খেয়ে তবেই কিন্তু গেছিলাম রেশনের চাল আর আটা ধরতে। আর ওখানে কিন্তু খুব কমই ভিড় ছিল, ওই জন্যই কিন্তু আমি গেছিলাম হচ্ছে ওই 10:30 নাগাদ, আর বাড়ি চলে এসেছি 11টা 10-15 মতো হবে। তো চলো, আজকের কিন্তু কোনো বাসি কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন যেহেতু 12টা বাজতে যায়, ওই জন্যই কিন্তু আমি দেখো তাড়াহুড়ো করে সমস্ত সবজিগুলো বানিয়ে নিচ্ছি, যেহেতু রান্না তো বসাতে হবে। আজকের কি রান্না করব বলো তো? ওই যে আগের দিনের কিছু মাছ ছিল, তোমরা তো দেখেছো। তো ওই মাছগুলো 2 পিস রয়েছে। তো ভাবছি হচ্ছে আলু দিয়ে একটু ঝোল করব, আর হচ্ছে আমের চাট আর ভেন্ডি ভাজা। এটাই হবে আজকে দুপুরের রান্নার মেনু। তো চলো ঝটপট করে আগে রান্নাগুলো করে নিই। এই যে দেখো, আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আর এই গরমের মধ্যে না, সত্যি রান্না করতে করতে পুরো মাথাগুলো আমার খারাপ হয়েই যাবে। মাথাগুলো নয়, আমার মাথাটা খারাপ হয়ে যাবে। তো কিছু করার নেই, মা মেয়ে খেতে। তো খেতে যদিও কম সংখ্যার মানুষ, তবুও রান্না তো করতেই হবে, তাই না? তো চলো এখন ঝটপট করে রান্নাগুলো করে নিই। এই যে দেখো, আগের দিনে 2 পিস মাছ ছিল, তো ওগুলো হচ্ছে আমাদের তো কোনো ফ্রিজ নেই, ওই জন্যই কিন্তু একটা টিফিন বক্সের মধ্যে ভরে রাখি, মানে ভালো করে ভেজে রেখেছিলাম আগের দিন। তো ওটা টিফিন বক্সের মধ্যেই রেখেছিলাম। তো আজকের আবার বের করে মানে টিফিন বক্স থেকে বের করে আবার একটু বেশি করে তেল দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। নাহলে এই যা গরম পড়েছে না, গরমের মধ্যে কোনো কিছু জিনিস যদি ঠান্ডার মধ্যে রাখা না হয়, মানে ঠান্ডার মধ্যে যদি না রাখি, তাহলে কিন্তু এই যে গরমের মধ্যে মাছ বলো, মাংস বলো, তো যে কোনো তরকারি বা মাছ এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, মাছটা আপাতত নষ্ট হয়ে যেত যদি দুপুরটা পেরিয়ে যেত, তার আগেই কিন্তু এই যে ভেজে নিয়েছি। আর এখন এই যে আলুর তরকারিটা বসিয়ে দিলাম। আসলে কি বলতো, আমরা তো গ্রামের মানুষ, আমাদের খেটে খাওয়ার সংসারে আমাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই। তো চাষের জায়গাও নেই, এমনিতে শুধু এই ঘরটুকু করার জায়গা আমাদের, যতটুকুর মধ্যে আমাদের ঘরটা রয়েছে এটাই যা। তো কোনো সবজি লাগানোরও জায়গা নেই, তার সঙ্গে সঙ্গে হচ্ছে কোনো চাষেরও জায়গা নেই। তো সেই জন্যেই কিন্তু সারা বছরই আমাদের এই কন্ট্রোলের চাল খেতে হয়। তার সঙ্গে হয়েছে চালের যদি মানে চাল যখন শেষ হয়ে যায়, রেশনের চালটা যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু আবার বাজার থেকে চাল কিনে এনে খেতে হয়। না হলে আবার ধান কিনে সেদ্ধ করে, ধান সেদ্ধ করে আবার চাল করতে হয়, এরকম মানে এরকম করেই আমাদের সারা বছর কাটে। তো নিজেদের জমি থাকলে কি হয় বলো তো, ধান চাষ করলে তাহলে টাকাটাও বেঁচে যায়, আর চালটা বাড়িতে থাকলে কি বলো তো, ওই যেই টাকা আমরা খরচ করে চাল কিনছি, ওই টাকাটাও তাহলে আমরা জমাতে পারতাম, তাই না? তো যাই হোক, রান্না বান্না করে এই যে দেখো, এখন আমরা দুপুরে খেতে বসে গেছি। এখন বাজে দুপুরে 1টা। এই যে দেখো, মাম্মাম সোনাকে খেতে দিয়ে দিলাম ভেন্ডি ভাজা, আর 1 পিস মাছ ওকে ভেজে দিয়েছি। ও যেহেতু ঝোলের মাছ খেতে চায় না, আর হয়েছে আমের চাট। তো খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরে রেখে দিয়ে এলাম। আর এখন এই যে দেখো, চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নেব। ওই যে সকালবেলা যেগুলো মিলেছিলাম,
তো আমাদের এখানে না বেশ কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি তো হয়েছিল, তার সঙ্গে সঙ্গে এখন আবার ঝড় বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার মতো হয়ে থাকে আর কি। আর প্রচণ্ড গুমোট জানো, মানে স্নান করে আসার 2-5 মিনিট পর থেকেই কিন্তু এত ঘাম বেরোয়, তো ঘামেই কিন্তু স্নান করা আবার একবারও স্নান হয়ে যায় জানো। তো যাই হোক, সন্ধে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে সন্ধে প্রদীপ জ্বালিয়ে এই যে দেখো জামা কাপড়গুলো যেগুলো তুলে আনছিলাম ওগুলোকে এখন ভাঁজ করে ভালো করে এই যে দড়িতে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে কি বলতো, সংসারটাকে যদি ভালোবাসা যায় না, আর ভালোবেসে যদি সংসার করা যায়, তাহলে এই যে ভাঙা ঘর, বাঁশের ঘর, টিনের ঘর, দড়িতে জামা কাপড় রাখা, এগুলো কিন্তু কোনো কিছুই ম্যাটার করে না। সব কিছুতেই কিন্তু নিজের একটা ভালো লাগা বা ভালো থাকা প্রয়োজন, খুবই দরকার। তো দেখো সন্ধেবেলা মাম্মামকে পরিয়ে টরিয়ে এখন চলে এসেছি এই যে রান্নাঘরে, রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি, আলু ভাজা। দুপুরের একটু ভাত রয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে একটা লাইক করে আমাদের পাশে থেকো।